আপনার নাম? আমার নাম নির্মল পাল। কি দায়িত্বে রয়েছেন? আমি দায়িত্বে আছি অল ইন্ডিয়া সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি। আমি সারা ভারতবর্ষব্যাপী যে জেনারেল সেক্রেটারি আমাদের সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতির, আমি তার জেনারেল সেক্রেটারি। আজকের কর্মসূচি সম্বন্ধে? আজকের যে কর্মসূচি আমাদের ন্যাচারালি এটা তো সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতি সংগঠনটা হচ্ছে অনুন্নত সংগঠন। সেই অনুন্নত সংগঠনের বিশেষ করে খানিকটা উন্নয়নের পথে নেওয়ার জন্যে প্রোগ্রাম করা। আমাদের এই সব প্রোগ্রাম সেই উন্নয়নের জন্যই হচ্ছে। অনেক মানুষ এখনও পর্যন্ত আমরা আর্টিজেন কার্ড বের করতে পারিনি, যেটা শিল্প কার্ড, এখনও পর্যন্ত আমাদের মধ্যে সেই ধরনের জাগ্রত মানসিকতা আসেনি, কারণ শিক্ষার অভাব আছে, যথেষ্ট শিক্ষার অভাব আছে। সেই কারণের জন্য আমরা অনেকটা গভর্নমেন্ট দিলেও আমরা নিতে পারছি না। তার জন্যে এই বিভিন্ন প্রচার, জেলা মিটিং, থানা মিটিং, রাজ্য কমিটির মিটিং, কেন্দ্রীয় কমিটির মিটিং, এই মিটিং থেকে প্রচার করে আমাদের ফ্যাসিলিটিগুলো দেওয়ার জন্যে, পাওয়ানোর জন্যে বা পাওয়ার জন্যে আমাদের মানুষগুলোকে উদ্বুদ্ধ করা। তার জন্যই হচ্ছে আজকের এই সম্মেলন। শুধু এখানে নয়, এই সম্মেলন গোটা পশ্চিমবাংলার 23টা জেলাতেই হয় এবং সারা ভারতবর্ষের সব রাজ্যে রাজ্যে আমাদের এই প্রোগ্রামটাই হয়। আমরা তো এমনিই পিছিয়ে পড়া সম্প্রদায়, সেই পিছিয়ে পড়া সম্প্রদায় যেহেতু সেই কারণের জন্যে তারা যাতে একটু উন্নয়নের মুখ দেখতে পারে, একটু আর্থিক দারিদ্রতা থেকে একটু ভালো জায়গায় আসতে পারে, তার জন্যই হচ্ছে এই প্রোগ্রাম, তার জন্যই হচ্ছে আমাদের এই আলোচনা, তার জন্যই হচ্ছে আমাদের সম্মেলন। আজকে সেই সম্মেলন সরকারের কাছে কি কি দাবি রাখবেন? গভর্নমেন্টের কাছে আমরা অনেকগুলো 36 পয়েন্টস অফ ডিমান্ড করেছি, 36 দফা দাবি সম্বলিত স্মারকলিপি আমরা দিয়েছি এবং আমাদের যারা শিল্পীদের জন্যও আমাদের 12 দফা দাবি আছে। তারই একটা কপি আপনাদেরকে আমি দিয়ে দিতে পারবো। আপনি তার একটা লিফলেট প্লাস এই প্রচারপত্র সেটা আপনারা নেবেন। তার মধ্যে বিশেষ দাবি উন্নয়নের, সেটা হচ্ছে যে আমাদের যে পিছিয়ে পড়া সম্প্রদায়, অর্থাৎ একেবারে অশিক্ষায় কুশিক্ষায় ভরপুর, তার মধ্যে থেকে খানিকটা উন্নয়নের রাস্তা তৈরি করবার জন্যই হচ্ছে আমাদের এই সম্মেলন। কোন কোন জেলা থেকে আজকে এই সম্মেলন? আজকে এখানে আমরা উত্তর 24 পরগনা এসছে, কলকাতা এসছে, তারপরে শিলিগুড়ি মানে দার্জিলিং জেলা এসছে, তারপরে পুরুলিয়া এসছে, বাঁকুড়া এসছে, পূর্ব মেদিনীপুর এসছে, পশ্চিম মেদিনীপুর এসছে, ঝাড়গ্রাম তো আছেই। এছাড়া আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে অনেক মানুষ এখানে এসছে। অর্থাৎ এখানে প্রায় 8টা 9টা জেলা থেকে এসছে, ভিন রাজ্যে ঝাড়খণ্ড, সেখান থেকে আমাদের প্রতিনিধিরা বিষয়টা জানায়। আপনার নাম? নৃত্যশিল্পী যারা মাটির কাজ করে তাদের মহিলার পরিস্থিতি অনেক খারাপ। ঘরে বসে যা কাজগুলো করে, মাটির বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে, সেটা বিক্রি করার জন্য সেরকম মার্কেট আমাদের কাছে নেই। আমরা বারবার এর আগেও আমরা বলেছি সরকার কাছ থেকে যে আমাদের মার্কেট একটা প্রোভাইড করা হোক, প্রত্যেক জেলাতে একটা মার্কেট দেওয়া হোক, যেখানে মৃৎশিল্পীরা নিজের হাতের কাজ, হাতের মূর্তি বলুন বা মাটির জিনিস যতগুলো বলুন, কাপ, গ্লাস, থালা, এই বিক্রি করার জিনিস জায়গাটা পাইয়ে দিই। আরো আছে, আজকে মিটিং এ আমরা যে বলবো যে কলকাতার বুকের ভেতরে মানে কুম্ভকারদের জন্য যে ডিসিশনটা নেওয়া হয়েছে, যেরকম উদ্যমী রেজিস্ট্রেশন করানো হয়েছে, সেটা ঝাড়গ্রামের ডিস্ট্রিক্টে এখনো হয়নি। সেটা করে দিতে হবে, কোঅপারেটিভ করে দিতে হবে। এখানকার যত মৃৎশিল্পী আছে, যত পালরা আছে, আমাদের একটা কোঅপারেটিভ করলে কি হবে, এরা রোজগার পাবে, সরকার ওতে অনুদান দেবে, আর এখানকার লোকেরা একটু ডেভেলপমেন্ট করতে পারবে। এইসব দাবি নিয়ে আমরা সরকারের কাছে গেছিলাম। কলকাতাতে পুরো হয়েছে, এখনো ঝাড়গ্রামে সেরকম আমরা ডেভেলপমেন্ট করতে পারিনি। না, আছে, আপনি বাঁকুড়াতে আছে, মেদিনীপুরে বলতে নেই এখনো, কিন্তু বাঁকুড়াতে আছে। না, ঝাড়গ্রামে সেটা নেই। না, ঝাড়গ্রামে কুমোররা কোনো সুযোগ সুবিধা আজ পর্যন্ত পাইনি। কলকাতা এখন রিসেন্ট কিছুদিন আগে চাক বিতরণ হয়েছিল, ইলেকট্রিক মোটর বিতরণ করেছিলাম আমরা সরকারের মাধ্যম থেকে। আর ঝাড়গ্রামে দেখুন উন্নতি বলতে কিছু নেই। এইখানে যা এরা মাটির জিনিস তৈরি করতো, মার্কেটের অভাবে এখানকার কুমোররা মাটির কাজ ছেড়ে দিয়েছে। তাদেরকে সরকার কাছে নিয়ে যাওয়া, তাদের এখানে কিছু করে দেওয়া, এটাই হচ্ছে আমাদের মেন টার্গেট। আমি ঝাড়গ্রাম জেলা কুম্ভকার উন্নয়ন পরিষদ থেকে বলছি যে আমাদের আজকে সরকার হচ্ছে মা মাটি মানুষের সরকার।
কিন্তু আমরা এই মা মাটি মানুষের সরকারের মধ্যে আমরা যারা কুম্ভকাররা রয়েছি প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জেলা আমাদের মাটির সমস্যাটাই সবচেয়ে বড়। মাটি আমাদের পাচ্ছি না, তার জন্য আমরা ঠিক মতন আমাদের ব্যবসাকে ডেভেলপ করতে পারছি না। তার জন্য আমাদের বিভিন্ন গ্রামে বিভিন্ন জেলাতে আমাদের ব্যবসাগুলো আমাদের বন্ধ হচ্ছে। আপনাদের আর বাংলার মাধ্যমে বা আপনার মাধ্যমে এই মিডিয়ার মাধ্যমে আমি আমার মা মাটি সরকারকে জানাতে চাই যে আমাদের মাটি প্রত্যেকটা জেলা পশ্চিমবাংলা বিভিন্ন জেলাতে যাতে মাটি রয়্যালটি দিয়ে দেওয়া যাক, এইটা আমি মা মাটি সরকার কাছে অনুরোধ জানাচ্ছি কুম্ভকার সমিতি দিয়ে। আপনার নাম? মোহনলাল প্রজাপতি, আমি পশ্চিমবাংলা যারা মৃৎশিল্পী তার প্রেসিডেন্ট।